এই মাকসেদ, এই মাকসেদ, এই বাইরে আয়। মাতব্বার উঠানের পরে কারা? আসসালামু আলাইকুম মাতব্বর। বাইরে টানা কই ফেলবো একেবারে বেয়াদব কোথাকার। এ নাই কারা কি বলিস না যে মাতব্বার উঠানের পরে? তা দেখলাম তো, তা কি সমস্যা কি? তুই গরিব মানুষ, তোর এত কথা কেন? তোরা তো আমার ইমান আমল সব ধ্বংস করে দিতে আসছো। কেন মাতব্বর সাহেব, এটা আপনি কোনো কথা বলেন? আমাদের গ্রামে আপনি একমাত্র আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি। আপনার ইমান আমল নষ্ট করার মতো কি সাধ্য আমার আছে? কই সাধ্য নাই, তুই তো আমার পরেশগারি নষ্ট করে দিতে আসো। কুরবানিতে দেবে না আমার কিছু কর না কে? এই তুই মাতব্বারের ইমানদারিত্ব তো নষ্ট করিয়ে দিয়ে ফেলাইছিস, আবার এনে কথার মধ্যে কথা বলতেছিস। আল্লাহ, তো আমি ইমানদারিত্ব নষ্ট করলাম কি হবে সেটা তো বলবেন। মাতব্বার বললো না যে কুরবানি দিতে পারতেছে না, তো সে কুরবানি দেওয়ার ব্যবস্থাটা কারা করবে? আল্লাহ, তা কুরবানিকে আমি আটকায় রাখিছি। কিটা আটকায় রেখেছে? শুধু তো তুই না, আরে গেলাম আবুলির বাড়ি একই কথা, গেলাম তোমার এই যে খায়রুল মুন্সির বাড়ি একই কথা, তো তোর বাড়ি আইছি এখন কোনো কথা না। মাতব্বা যে টাকা দিছিল সুদির টাকা, টাকাটা নিয়ে আয় গরু কিনতে। ও এই কথা, তা এটা তো আগে করলেই হয়ে যায় যে সুদির টাকাটা লাগবে। আবার সুট সুট করে বারবার ওই কথা মুখে আনতে হয় না। আমি তোর সাথে আস্তে করি করলাম না যে সুদির টাকাটা নিয়ে আয়। এই সুদির টাকা না দিলি ম্যাম মাতব্বার, তুই তো আমার ভুল হয়েছে, বলছি যে ওই টাকাটা না দিলি মাতব্বার গরু কেনবা কি দিয়ে? মাতব্বর সাহেব, ওই বলছি কি, টাকাটা ঈদের পরে ছাড়া দিতে পারবেন না। আবার ঈদটা নষ্ট করে দেবে। এই মাতব্বার কি ঈদের পরে কুরবানি জবাই দেবে? হ্যাঁ, সে একমাত্র আল্লাহওয়ালা। আমাদেরকে দেখ, মানসি তাসবি পড়ে একটা, হাতে দুইটা তাসবি, কত বড় ইমানদার। আর এই ঈদে যদি সে কুরবানি না দিতে পারে তাহলে তো জাহান্নামের তেমাত্তায় দাঁড়ায় থাকবে সে। ভাই, আপনি একটু বুঝুন ভাই মাতব্বরের, আমি ঈদের পরে ছাড়া টাকাটা কোনোভাবে ম্যানেজ করতে পারবো। আমার জাহান্নামে যাওয়ার ছাড়া উপায় নেই। আমার এত খারাপ লাগছে, আমি যে কটা বাড়ি যাচ্ছি জাগের কাছে আজ বিপদের সময় সুদ দিয়ে রাখিছি। আরে ভাই গাছ টাকা তো চাচ্ছি নে, লাভের টাকাটা তো দিবি, সেই লাভের টাকাটা দিচ্ছে না, তো এরা সুদ নিল কিসের জন্য? শোন, আমি ফাইনাল একটা কথা বলছি, সুদের কথা তো বারবার বলা যাবে না, বারবার বলবি। যদি সুদ দিতে না পারিস, এই, যদি টাকা দিতে না পারিস, গোয়ালেতে গরু ধরি নিয়ে যে সেই ডা কুরবানি করবো। কথাটা তো আল্লাহ ও ভাই, আমার গইলি তো কোনো এড়ে গরুই নেই, আছে একটা বক না। ওই বক নাই, আল্লাহ কবুল হয়ে যাবে, সমস্যা নেই। আমিন। ওই বকনা না গাই যদি পেটে বাছুর থাকে দুটো একসাথে জমা দেবো, কথাটা যেন মনে থাকে। টাকাটার ব্যবস্থা কর। আমার একমাত্র ইমানদার মাতব্বার মানুষের বিপদে স্যার পাশে থাক। বিবেকহীন হয়ে গেছে। আজকে তার দিয়া সুদির টাকা, লাভের টাকা আচ্ছা সে ঠিক দেখা মতো যাবে, দেয় না মানুষ। মানুষের সে দেখা যাবে। তাহলে আসেন একটু বসেন। এই তোরা সুদ খাইস না? তোকের বাড়ি পানি খাওয়া যাবে? বেয়াদব কোথাকার। তবা কর, তবা কিরে দিনের পথে ফিরিয়ে আয়। ভালোই সুদের সাথে জড়িত সে বলেছে বস। বেয়াদব কোথাকার। সুদ যে আপনারা দিয়েছেন সেটা তোকের বিপদের সময় দিছি, আমরা বিপদে দিছি হাটের। শালা এমন একটা ভাব নিচ্ছে যে চামচা কইন্ডে আর মাতব্বর কইন্ডে বোঝা আসছে না, আর নিজেরা দিচ্ছে সুদ, আর আমার বাড়ি নাকি গিলাসে পানি খাওয়া যাবে না। ই আর কব সুমন দিকে। কি সুন্দর দুইটা গরু দেখছো, তরতাজা গরু হয়ে গেছে। ওই গরু আমি আরো 2 মাস আগে দেখে রাখিছি। তা আমাকে বলবি না আগের চেয়ে? আপনার সাথে বললে তো কোনো লাভ নাই, আপনার তো দয়ার শরীর। আমি যেভাবে চলতে চাই এই ফিলে তো আপনি আমারে চলতে দেন না। আজ আমি না থাকলে আপনার মাতব্বারি এতদিন পিছন দিয়ে চলে যেত। বেশি বুদ্ধি তোর, এত বুদ্ধি আবার ভালো না, তাহলে কাস্টমার হইতে যায়। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় আমি চাকরি ছাড়ি দিই। আহা, অত সেটিস না, চাকরি ছাড়বি কি করতে বেটা? বেতন কম দেয় নাকি তোরে? আমি আপনার আজকে একটা কথা কই দিচ্ছি শোনেন, যদি কসিমদ্দি আজকে টাকা দিতে ব্যর্থ হয়, গরু কিন্তু আমি খুলে নিয়ে যাবো, আপনি না করতে পারবেন না। কিন্তু আমার তো কোনো স্বাধীনতা নেই। ওরে আল্লাহ, এ তো দেখছি হাতির বাড়ি গরিবের বাড়া। মাতব্বর সাহেব আমার বাড়ি বসে বসে দিয়েছে, বিশাল ব্যাপার। কি মনে করি মাতব্বর সাহেব? তো থামায়ে দাঁত ফেলাই, তোমাকে থামায়ে দাঁত ফেলাই দেবো। বেয়াদব কোথাকার। এই বেয়াদব, এত তারিখ করে তুই বাড়ি এসে আবার এখানে কথা বলিস।
আপনি আবার থামাই না, থামাই না, একদম থামাই না, থামাই না। হ্যাঁ একটু মানে আমি করেছি কি আপনি এরকম কাছে গেছেন? করলাম কি মানে মাতব্বর আইছে তোর বাড়ির পরে বসে রয়েছে, তুই ঘরে তালাতে কোথায় গেছিস? তা আমি কি জানি যে মা তোমার আমার ঘরে এখানে বসে থাকবেন, আপনারা বসে থাকবেন? আমি তো বাইরে কাজে ছিলাম। মানে টাকা কয়টা লই একবার ফুরুত হয়ে গেছে, আর কেউ দেনাদান নাই। তোর আমি বলেছি না, এর আগের দিন এসে তাগেদা করে গেছি না যে কুরবানির ঈদের চাঁদ উঠেছে, মাতব্বর কুরবানি দেবে। সে একটা আল্লাহওয়ালা মানুষ, যদি কুরবানি দিতে ব্যর্থ হয় তাইলে সে কি জান্নাতে যেতে পারবে? না তো- তাহলে তার বিষয়টা বিবেচনা করিস না। তোরা কি জিনিস, তোরা কি মানুষ? তা আমার কি করতে হবে এটাই তো বুঝলাম না। তোর কাছে যে সুদের টাকা দেওয়া রয়েছে, তোর কাছে যে লাভের টাকা দেওয়া রয়েছে, সে টাকাটা দিবি না, গরু কিনবে কি দিয়ে? দেবো না তো বলিনি মাতবার সাহেব। আমি কি বলিলাম সেদিন? আপনি তো ছিলেন। বলিলাম না যে বছর ক্লোজ করে টাকা হবে একবার পরিশোধ করে দেবো। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। এ তুই নাউজুবিল্লাহ দিয়ে জিকির করতে হবে। এ তুই 1 বছর পরে যদি তুই টাকা দিস, এর মধ্যে 2-3টা ঈদ চলে যায়, তা মাতব্বার গরু কিনবে কি তোমার ওই ভিটে বিক্রি করে? হ্যাঁ, ব্যাংকের টাকা তুলে গরু কিনবে? সুদ দিয়ে থুয়েছে কিসের জন্য? লাভের টাকাটা দিয়ে কুরবানি দেওয়ার জন্য, যাতে ইমানদারিত্বও ঠিক থাকে, তোকে উপকারটাও হয়। আদান দিয়ে দিছে, তাড়াতাড়ি কর। সে টাকাটা হাতে থাকা লাগবে না? এই জন্যই তো বলিলাম যে ওই সময় টাকা আসবে তখন দেবো। তোর গইলি গরু দেখিস, ওই যে মকসেদের গইলি গাই গরু, কিন্তু তোর গইলি এরি গরু আছে। ডাইরেক্ট গরু খুলে নিয়ে যাব। আর তুই জানিস যে আমার মাতব্বার এই যে আসরের আজান দিচ্ছে, এখনই যে এই তাহাজ্জুদের নামাজ পড়বে, সে নামাজ ছাড়া আমার মাতব্বার আজকে তোকে উপকার করে খুব বিপদ হয়ে গেছে। গরুটা লই এখনই নিয়ে যাবো মাতব্বার। আদান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হবে। বলছি কি একদিন খাওয়া, কুরবানির আগের দিন খুলে নিয়ে যেয়ে সবাই খুঁজতে হ্যাঁ, বাড়ি তাহলে। নিয়ে যেয়ে আমরা টাকা খরচ করে খাওয়াবো কেউ? আচ্ছা, আল্লাহ ভাই। কবুল। পরিষ্কার কথা। আপনি একটু বুঝাই দেন, এই কাজ করেন না ভাই। তুই তোর সাথে কোনো বুঝাবুঝি নেই। মাতব্বার তোকে টাকা দিয়ে থুয়েছে উপকারের স্বার্থে, তুই কি মনে করিস মাতব্বার ডাইরেক্ট সুদ খাই? নো, হি ইজ হেল্প ইউ। তাহলে এক কাজ করেন, আপনাকে যে লাভের টাকাটা দেবো ওই টাকা আনায় আবার দেন, আবার ওতে দোয়ানে। তো মানে বাইরে ফেলাইছে। পাকামো বেশি করবি না মাতব্বার সাহেব, গরিব মানুষের বেশি উপকার করতে নেই। আপনার ওই যে আজান আসছে, আপনি তো এখন তাহাজ্জুদ পড়বেন বিকেল বেলা, তা হাঁটেন তালি। বিকেলে আবার তাহাজ্জুদ পড়ে। আসুন। নামাজ সম্বন্ধে তোকের কোনো ধারণা আছে? আমাকে স্বামী মুসলমান স্যার আর আমার মাতব্বার একই রকম নামাজ পড়ে। একটা গরম ঝাড়ি দিয়ে এই শোন, টাকা যদি লাইন মতো না দিস, তা তোর গরু না শুধু, সাথে তোর বাড়ি বউ বাচ্চাও ধরে নিয়ে যাবো। কথা যেন মনে থাকে। থাক থাক থাক। তোর মতো সচেতন মানুষ সেও যদি বোঝান লাগে, তাহলে জামু টাকার কাছে বলতো, একটু সময় মতো দিয়ে দিলেই তো হয়। এত ঘোরা লাগে, আমার নিজের আশা লাগলো আজকে। তোর কাছে ঘুরবো না, আমি আমল করবো। দেখ তো কোন সময় আমল করবো। বলছি